আগামী বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে বাংলাদেশের নির্বাচনের তারিখটি ঘোষণা করে দিলেন ডক্টর ইউনূস সাহেব। আজকে যে 16 ডিসেম্বরে বক্তব্য রেখেছেন ডক্টর ইউনূস সাহেব, এই বক্তব্য শুনে কিন্তু অনেকে কিন্তু আফসোস করতেছে। আওয়ামী লীগের ভাই ব্রাদাররা কিন্তু ভাবতেছে যে আমরা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো কিনা। আসলে বাংলাদেশে কবে নির্বাচন হতে পারে বিস্তারিত সংবাদগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রমাণ সহকারে। আপনারা যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে 1 মিনিটের ভিতরে আপনি প্রথমে দেখতে পারবেন। দর্শক সকলে জানে যে বাংলাদেশ থেকে পালাতক হয়ে যাওয়ার পরে হাসিনা কিন্তু ইন্ডিয়াতে অবস্থান রয়েছে, আর ঠিক ইন্ডিয়াতে থাকার পরপরই কিন্তু বাংলাদেশের দিবস চলে আসে 16 ডিসেম্বর। আর এই 16 ডিসেম্বর আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশে নির্বাচন হতে পারে 25 সালে এবং মধ্যবর্তী স্থলে এবং আগের দিকে, মানে জানুয়ারিতে এবং ফেব্রুয়ারি এরকমই কিন্তু নির্বাচন হতে পারে বাংলাদেশে। ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। যদি বাংলাদেশের নির্বাচনই হয়ে থাকে তাহলে বাংলাদেশের নির্বাচন কোন কোন দল অংশগ্রহণ করবে, এই প্রশ্ন কিন্তু আপনাদের মনের ভিতরে কিন্তু ঘুরপাক খাচ্ছে। আসলে বাংলাদেশের রাজনৈতিক যে সমস্ত দলগুলো আছে সেগুলো সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে, যেহেতু ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার, তার রিপোর্ট সব জায়গায় ভালো। কিন্তু যারা আর কি ডক্টর ইউনূস সাহেবকে ভালো চাচ্ছে না তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেকে দেখতেছে ডক্টর ইউনূস সাহেবকে ঝাড়ু পিটা করতেছে এবং জুতা পিটা করতেছে ছবিতে, তাহলে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তত্ত্বাবধায়ক সরকার তিনি চাইলে কিন্তু তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাইতে পারবেন না, যে কোনো মাধ্যমে কৌশল অবলম্বন করে তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারে। দীর্ঘ 15 বছর যেভাবে বিএনপি তারা নির্বাচন থেকে বিরতি ছিল, এদিকে আওয়ামী লীগ তারা কিন্তু নির্বাচন করে তারা ক্ষমতা দখল করেছিল, সেভাবে কিন্তু চাইলে কিন্তু করতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি বলে দিয়েছেন যে খুবই তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচন দিয়ে থাকবে। এদিকে তাহলে নির্বাচিত কোন দল হতে পারে? এদিকে বিএনপি কি নির্বাচনে নির্বাচিত হবে নাকি জামাত ইসলাম? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি এই ভোটটি ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে বাংলাদেশে কোন দল ক্ষমতায় গেলে ভালো হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।